আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে বাসায় মন টিকছে না, এই জন্য একটু বের হলাম ঘুরতে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম জহিরুদ্দিন স্টেডিয়াম, যেটা চট্টগ্রাম স্টেডিয়াম যেটাকে বলে। হাঁটতে হাঁটতে মনে করছি যে দক্ষিণ কাট্টলি যে পতেঙ্গা সমুদ্র সৈকত আছে ওখানে যাওয়া যাক, এটাই বেটার হবে। এই সময় একটু মনও ভালো নেই, একটু ঘোরাঘুরি হোক। সে যাওয়ার আগে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যাবে এটা ভাবি নাই। এখানকার দৃশ্য খারাপ না, এখানেও অনেকটা সুন্দর দেখাচ্ছে, যে স্টেডিয়ামও দেখা যাচ্ছে। এখান দিয়ে হচ্ছে আপনার পাহাড়তলি যে সাগরিকা রোডটা এটা, আর এটা হচ্ছে লিং রোড অথবা সি বিচ যাওয়ার পথ। আপনাদের সাথে দেখা হবে কাট্টলি সি বিচে। আর ভিডিওটা যদি ভালো লাগে আশা করি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। এতটুকু প্রত্যাশা আপনাদের থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মানে রাস্তাটার দৃশ্যটাই অনেকটা সুন্দর, খারাপ না, মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বিগত 8-10 বছরে কিন্তু এরকম ছিল না, অনেকটাই পাল্টে গেছে। একটা দৃশ্যটা দেখেন, কত সুন্দর একটা চৌরাস্তা করছে। একদিকে শহর পেরিয়ে রাস্তা চলে গেছে, আর একটা শহরে ঢুকছে, আর একটা সি বিচের দিকে গেছে। উপরে একটা রাস্তা, নিচে একটা আন্ডারপাস। অসাধারণ দৃশ্য। এই সাইডের রাস্তাটা একদম কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে ঠিক তেমনই, দোনো পাশে সারি সারি গাছ, দেখতে এটা দেখতে অসুন্দর লাগছে। দেখুন মাঝখানে রাস্তা, দোনো পাশে গাছ, মানে একটা অন্য মুহূর্ত নিজের মধ্যে কাজ করতেছে। দেখার মতো একটা দৃশ্য। তাকায় এদিকে, আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর কে বলতে পারবে না। আমার হিসাবে ভ্রমণেই শান্তি। ভ্রমণ করবেন, পৃথিবীর অনেক কিছু জানতে পারবেন, নিজেও নিজের মধ্যে অনেক কিছু সৃষ্টি করতে পারবেন। ভ্রমণ করবেন, এটাই। চলে আসলাম দক্ষিণ কাট্টলি রানী রাসমণি ব্রিজ। এই রাস্তাটা আগে এরকম ছিল না, আগে অনেক লং ছিল। রাস্তার দোনো পাশে ঘর বাড়ি ছিল, জেলেদের করতে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। আসার রাস্তা ছিল না, আমরা এদিকে বিকল্প রাস্তা দিয়ে এসেছি। মানে আগে এরকম ছিল না, বিগত 8-10 বছর আগে অনেক সুন্দর ছিল, তাও এখনও তার সৌন্দর্য কমেনি। সমুদ্রটা দেখুন, মানে এখন কাদামাটিতে জোয়ার চলে গেছে, এখন কাদামাটিতে ভরপুর। 8-9 বছর অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না, অনেকটাই চেঞ্জ এখন। এই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আমার হিসাবে দেখার কোনো শেষ নেই। মানে যেদিকে তাকায় আল্লাহ সৌন্দর্য এত সুন্দর করে সৃষ্টি করছে, মানে দেখারই মতো। সমুদ্রটা দেখুন একবার, চারপাশটা আগে এরকম ছিল না, অনেক সুন্দর ছিল আগে। এই যে এখন বোটগুলো দেখতেছেন, আগে বোটগুলো এখানে থাকতো না, বোটগুলো মিনিমাম আরও অনেক দূরে থাকতো, এখন এগুলো অনেক কাছে চলে আসছে। আমরা দেখবো আরও ওদিকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করি সবাই পাশে থেকে ভিডিওটা দেখবেন। আরেকটা জিনিস দেখাবো, লাল কাঁকড়া, যেটা সহজে কোথাও দেখা যায় না, এটা কিন্তু এই বিচে দেখা যায়, লাল কাঁকড়াটা।
হ্যাঁ, সব দিকে কাদা। এখন কিছু তো করার নেই, আপনাদেরকে দেখাতে হবে। যাব বিচের পাড়েই যাব, যাই দেখে আসবো, পানির কাছেই যাব। এই অনেক আগে কাদা মাটিতে হাঁটছি সাগরের নলাজনে, খারাপ না, মাঝে মধ্যে হাঁটতে হয়, এটাই এই প্রকৃতির নিয়ম। কোনো সময় শুকনোতে হাঁটবো, কোনো সময় আবার কাদা মাটিতেও হাঁটবো, কিন্তু হাঁটতে বেস্ট ভালো লাগতেছে। পানিতে নেমে গেলাম, অবশেষে মনের আকর্ষটা পূরণ করলাম। অনেক দিন বাদে সমুদ্রের মাঝে নিজের পা ধুয়ে নিলাম। সম্ভবত জোয়ার আসছে, এতক্ষণ ভাটাই ছিল, এখন জোয়ার আসতেছে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, অল্প কিছুক্ষণের মধ্যে সবগুলো ভরে যাবে। দেখুন, তাও যেটুকু পারি এতটুকু দেখাবো আপনাদেরকে। খারাপও না, জিনিসটা ভালো লাগতেছে। অনেক দিন বাদে সমুদ্রেতে আসলাম, নিজের মনটাও খারাপ ছিল, দেখা গেল মনও ফ্রেশ হয়ে গেল সমুদ্রের বাতাসে। নিজের থেকে একটা অন্যরকম একটা ফিলিংস লাগছে। হয়তো কক্সবাজার যাওয়া হয় নাই, কিন্তু এটা দেখলেই আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে, এটার কোনো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। দেখুন সবাই ভিডিওটা কেমন লাগতেছে। জেলে তার বোট তৈরি করতেছে, তারা মাছ ধরতে যাবে, উনি তার ওনার কাজ করতেছে পুরোর মধ্যে। এখানে খেলাধুলা করতেছে, মানে তাদের শখ, সারাক্ষণ খেলছে, এখন পানিতে তারা গোসল করতেছে। ওরা গাছগুলো দেখতেছেন, এগুলো কোনো এক সময় যে ওদিকে ছিল, একদম ওদিক থেকে, মানে সাইক্লোন অথবা যে কোনো ঝড় আসলে এগুলো ভেঙে জায়গা, মানে প্রকৃতির সৃষ্টি, যেটা প্রকৃতি এপার ঘুরবে আবার ওইবার ভাঙবে, এটাই প্রকৃতির একটা সিস্টেম। মানে প্রকৃতির কথা তো বলা যায় না। আসবেন কাঠটলি, আসি সমুদ্র সৈকতটা ঘুরে যাবেন, খারাপ না। হয়তো অন্যান্য পাড়ে যেরকম কাদামাটি পান না, এখানে কাদামাটি পাবেন। শৈশবের যে ফিলটা, আগে আমরা বৃষ্টি হইলে অথবা কোথাও ঘুরতে গেলে আমরা কাদা পেলে নেমে যেতাম গা, মানে একটা আনন্দ, সেই ছোটোবেলার ফিলটা এখানে পাবেন। যদি আসবেন সমস্যা নেই, ঘোরার মতো জায়গা এখানেও আছে। ওর থেকে উঠে আমরা উপরে উঠে যাব, ওখানে দেখিয়ে চলে যাব। সময় কম, যেতটুকু পারছি সময় তো এতটুকু ক্যাপচার করতেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটা আপনাদের থেকে আসা, আপনাদের জন্য তো এগুলো করতেছি। আসসালামু আলাইকুম। কতগুলা দোকান দেখতেছেন, ওদিকে যাবো, দিয়ে ঘুরে ফিরে আমরা চলে যাব।
লাস্ট একটু দেখেন সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে। পাশে সূর্য মামাটাও উকি দিয়ে শেষ সময়ে চলে যাবে, বিদায় নিচ্ছে আমাদের থেকে। আসবেন তারা এসব গাছের গোড়া থেকে খুব সাবধান, এখানে সাপের উৎপাত আছে, সামুদ্রিক সাপ, মানে যেদিকে পাড়া দিবেন সাবধানে পাড়া দিবেন। পার থেকেও বীজটা খারাপ দেখাচ্ছে না, এই পার থেকেও অনেক সুন্দর লাগছে। দেখুন জাউরা বনরা কীরকম কত সুন্দর লাগতেছে। এসব মিউজিকগুলো একটু সমস্যা, কপিরাইটের সমস্যা থাকে মিউজিকগুলো থেকে। পিছন থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এক কথায় বলা যায় আল্লাহ যেটা সৃষ্টি করছে এটাই অসাধারণ, মানে আলহামদুলিল্লাহ না বললে হয় না। সবগুলোই আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এটা কেউ বিশ্বাস না করলেও নাই, আমার কথা বিশ্বাস হয়নি। এক কথায় বলতে হবে আল্লাহর সৃষ্টি অসাধারণ, আমাদের জন্যই সৃষ্টি করছে, আমাদের জন্যই দেখার মতোই আল্লাহ সৃষ্টি করছে। দুই হাতে মনে হয় আমরাই দেখবো, আর কেউ দেখবে না পৃথিবীর বুকে। সব প্রাণীর জন্য এটা সৃষ্টি করছে, সবারই দেখার সুযোগ আছে। দেখুন কত সুন্দর লাগতেছে আমার পিছন থেকে কেওড়া বনটাও দেখুন। এক কথায় আল্লাহর সৃষ্টি আমাদের জন্য একটু নিয়ামত, এটা বিশ্বাস করতে হবে। তো ওদিকে চলে যাব এখন। অসাধারণ, মানে কেওড়া বনের এপারেও অনেক সুন্দর। আসবেন দেখবেন ঘুরে যাবেন, দেখার কোনো শেষ নেই, সবাই আসবেন। জায়গাটা অনেক সুন্দর, খারাপ না। আপনারা এখানে অনেক অনেক জায়গারই ফিল পাবেন এই জায়গায়, আমার হিসেবে খারাপ না, জায়গাটা সুন্দর আছে। দেখুন আমরা এখন সমুদ্র বিচ থেকে উঠে কেওড়া বনের মাঝখানে আছি, মানে এখানে জায়গাটা অনেক সুন্দর, খারাপ না। ছেলে মেয়ে খেলতেছে এই জায়গায়, শৈশবে কোনো একসময় আমরাও আসি এখানে খেলতাম। এখন হয়তো কর্মজীবনে চলে গেছি, ওই জিনিসটা আর হয় না। আপনারা আসবেন, ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন, আনার পরে ইনশাল্লাহ দেখা যাবে তো ওদেরই মন খুশি হয়ে গেছে, আপনারাও সাথে খুশি হবেন। দেখার মতো জায়গা আছে, সবাই দেখুন। দেখছেন কেওড়া গাছটা কত সুন্দর লাগতেছে এখান থেকে। মামা উকি দিচ্ছে। গ্রামীণ হাট মনে হয়, গ্রামীণ কোনো মেঠো পথ দিয়ে হেঁটে চলছি। আসলে চট্টগ্রামের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে, দেখবেন ঘুরবেন। জেলে মামা কাজ করে চলে আসছে। মানে ঝাউ বাগানের ভিতরে ঢুকবো, দেখা যাইতেছে এখান থেকে তো অনেক সুন্দর, দেখি না ভিতরে গিয়ে দেখি আরো কি সুন্দর লাগে কিনা। আমার হিসেবে সুন্দর লাগবে ইনশাল্লাহ, আপনাদের থেকেও ভালো লাগবে। দেখুন মানে ভিউটাই সুন্দর, এই জায়গার মধ্যে এত সুন্দর একটা ভিউ হবে কেউ কল্পনা করিনি। ওই ভিতরে মাঠটা দেখতেছেন, এখানে শৈশবকালে কোনো এক সময় আসি এখানে খেলাধুলা করছি। আমরা ইতিমধ্যে ঝাউ বাগানের ভিতরে আছি, খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে। তবু একটা জিনিস সতর্কতা সবাইকে বলতেছি, এখানে বর্তমান কিছু সাপের উৎপাত আছে, যেখানে হাঁটবেন নিচে একটু দেখে হাঁটবেন, কারণ সমুদ্রপাত তো এখানে বিষাক্ত সাপও থাকতে পারে। মানে এক কথায় অসাধারণ। হয়তো এত গভীরে কেউ আসছে কিনা আমি জানি না। পাখির ডাক শুনছেন? ওটা কিন্তু জঙ্গল, ওদিকে ওদিকে কিন্তু যাওয়া সম্ভব না, হয়তো ওদিকে কিছু থাকতেও পারে। এত গভীরতা আসবেন না, এখানে কিছু বাজে উৎপাদও আছে, এত গভীরের মধ্যে আসবেন না কেউ। অবশেষে এই শৈশবকালে যে মাঠটার মধ্যে খেলছিলাম ওই মাঠটার মধ্যে এখন অবশেষে আসলাম। দেখি আগের মতো আছে, মাঠটা চেঞ্জ হয় নাই, এখানে অনেক খেলছি আমরা ছোটবেলায়।
জেলেদের কিছু জীবনযাত্রা দেখাইতাম, কিন্তু এখন বর্তমান জেলে নাই। এখন ওদের কর্মব্যস্ততার মধ্যে দুপুরবেলা হয়ে গেছে, বিকালবেলা ওখানে এরা বেরোবে না। একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এখানে কিন্তু একটা দোলনা আছে। সেই ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। একটা গরু, এটা কিন্তু সমুদ্র বীচ থেকে উপরে একদম কেওড়া বনের মাঝখানে এটা। আশাটা হয়তো এখন পূরণ করে নিব, এটা দোলনায় বসে। এই ছোটবেলায় এরকম দোল খাইছিলাম গাছের সাথে বাঁধিয়ে, রশি বেঁধে, হয়তো এখন আবার খাচ্ছি, ভালো লাগতেছে। বাই বাই, টাটা। পরন্ত বিকেলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। পরন্ত বিকালে একটু খেলাধুলা, এটা শারীরিক শরীরের জন্য ভালো। এটা ট্যুরে আসছে, একটু আনন্দ করতেছে সবাই। এই শৈশবের নাগরদোলা, কত আবদার ছিল এগুলাতে উঠার জন্য, আর এখন কর্মজীবনের সাথে ব্যস্ততার মধ্যে এগুলার মনেই হচ্ছে না। অবশেষে ফেরার পালা। অনেকক্ষণ ঘুরে করে আপনাদেরকে দেখালাম। কেমন হলো ভিডিওটা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।